করলাম। আমাদের প্রথমে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই আপনাদের। লাল কালিতে যেখানে শিরোনাম হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক খাতে লুটপাট, সূচকগুলো উদ্বেগজনক, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, জুন এবং সেপ্টেম্বরের তুলনামূলক চিত্র, মূলধন সংরক্ষণ, আমানতের প্রবৃদ্ধি এবং ঋণের প্রবৃদ্ধি। যথাক্রমে একটু পড়ে শোনাই। 10.64 থেকে হয়েছে 6.86, 9.60 থেকে 6.42, 10.69 থেকে 9.16। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত এবং 2023 সালের ডিসেম্বরের সম্পদ থেকে আয় ছিল 0.59%। গত মার্চে তা কমে 0.23% নেমেছে। মূলধন থেকে আয় একই সময়ে 10.55 থেকে কমে নেমেছে 4.32%। ব্যাংক খাতে খেলাপি ঋণ গত জুনের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে 34.81%। আগে কখনো এত বাড়েনি। এতে সম্পদের মান নিম্নমুখী। যুগান্তরের প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কুড়িগ্রামে জামায়াতের আমির, এমনটি জানিয়েছেন। তার পাশেই শিরোনাম হয়েছে 3 ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে, অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব, ঘোষণাপত্র ও নতুন দল, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দেখছেন সরকারের আনুকূল্যে দল হলে আপত্তি, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না দিলে কর্মসূচির চিন্তা। সেই সাথে প্রথম পাতার অপর শিরোনাম ক্লাউড সোয়াবকে ডক্টর ইউনূস, নির্বাচন আয়োজনের অপেক্ষায় সরকার, সিদ্ধান্ত জনগণের। ছাত্র সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি, একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র হবে না, বিচার সংস্কারে বাধা দিলে রাজপথে নামার হুঁশিয়ারি। সেই সাথে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা। ভারত বাংলাদেশ সম্পর্ক অন্যদের উপর নির্ভরশীল নয়, জয়সওয়ালের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লাল কালির শিরোনাম ছাত্র জনতা হত্যায় 2400 মামলা, 5 মাসেও শেষ হয়নি কোনো মামলার তদন্ত। 1.5 লাখ আসামি, সারা দেশে গ্রেফতার 12,000। শেখ হাসিনার নামে মামলা 275টি, আওয়ামী লীগ নেতাদের নামে 697টি। পুলিশের রদবদল ও তদন্ত কর্মকর্তাদের অতিরিক্ত চাপে বিলম্ব। সেই সাথে নাম প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন, শিল্পোদ্যোক্তা শওকত আজিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব মামলা হয়েছে সব ক্ষেত্রে থানার নিয়ন্ত্রণ ছিল না, ওসি উত্তর পশ্চিম থানার বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং ব্যবসায়ীকে গুলি করে 70 ভরি স্বর্ণ ও টাকা লুট। বাংলাদেশ সীমান্তে বিএসএফের অপস অ্যালার্ট জারি। 1/11 পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি, কোকর মৃত্যুবার্ষিকীতে মির্জা আব্বাস এমনটি জানিয়েছেন। শুনতে পাচ্ছি উপদেষ্টার পক্ষ থেকে কিংস পার্টি করা হবে, রুহুল কবির রিজভী বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং ট্রাম্পের আদেশ 14 দিনের জন্য স্থগিত, আদালতের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। এবং কুয়াকাটায় বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 84 শিক্ষার্থী বহিষ্কার, সবাই ছাত্রলীগের সম্পৃক্ত। হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, সম্ভাবনার কথা বলা হয়েছিল, তবে আমরা তো জানালাম যে বাসায় তিনি ফিরেছেন। বিএনপিতে এগিয়ে মিনিউ, প্রার্থী ঠিক না হলেও মাঠে জামাত। নির্বাচনী ত্রয়োদশ সংসদ নির্বাচন, রাজশাহী 2 আসনের চিত্র এটি। এই ছিল। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে সমকাল। সমকাল থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনাখুনিতে। এখানে তারা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঘিরে আসলে এই রিপোর্টটি তারা করেছেন। নানা অপরাধে 4 মাসে মামলা হয়েছে 796টি এবং অপহরণ হয়েছে 302টি। বলা হয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 947টা খুন, পুলিশের লুণ্ঠিত 1392টি অস্ত্র এখনও বেহাত। দেশ ছাড়ছে আলোচিত সন্ত্রাসী পিচি হেলালো ইমন। এবং তার পাশাপাশি তারা যেটা বলেছেন সেটা হচ্ছে খুনাখুনির পাশাপাশি ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ।
আমরা যদি ডান দিকের কলমে চোখ রাখি, সেখানে যে খবরটি দেয়া হয়েছে, আসছে ছাত্র নেতৃত্বের দল, নানা কৌতূহল। এখানে তারা বলেছে আওয়ামী লীগ বাদে সব দলের জন্য দুয়ার খোলা। ফেব্রুয়ারি শেষ দিকে আত্মপ্রকাশ, লক্ষ্যে থাকবে বিএনপির নেতা দলে টানা এবং নেবে চাঁদাবাজি, দুর্নীতি বিরোধী অবস্থান, এবং উপদেষ্টার কেউ কেউ দলে যুক্ত হবেন। এবং একদম বাদিকের কলমে যে খবরটি আছে সেটা হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠক। সেখানে বলা হচ্ছে সুষ্ঠু ভোটের নিশ্চিত প্রক্রিয়ায় গুরুত্বারোপ ডক্টর ইউনূসের। যদি নিচের দিকে চোখ রাখি, সেখানে আসলে যে খবরটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, 6টা ছবি দেওয়া আছে। 6 হামলাকারী আটক, মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা যারা করেছেন তাদের ছবি সহ টিনসি ছাপিয়ে দেওয়া হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন, 2024 সালে দেশে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো উঠে এসেছে তার মধ্যে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে চেয়ারম্যান মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হবে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশে এই কথাটি উঠে এসেছে। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে শত কোটি কোকেন পাচার চক্রে দেশি বিদেশি 7 জন। এবং মাঘের শীতে কাঁপছে উত্তরের জনপদ, এটাকেও তারা করেছেন শিরোনাম। নিচের দিকে যদি চোখ রাখি, সেখানে যে খবরটি আছে, বিনিয়োগ দেখিয়ে 10 কোটি টাকা নওফেলের পকেটে। প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় বিজয় টিভির নামে 15% সুদ নেন ঋণ, এবং তার সাথে 3 কোটি টাকা বেহাতে 6 মাস পর সমন্বয়ক। ডান দিকের কলমে যে খবরটি তারা দিয়েছেন সেটা হচ্ছে বরিশাল নগরীর টিবিসির চিত্র। সেখানে তারা বলেছেন সাদেক আবদুল্লাহর আমলে 58,000 কার্ড বাতিল। বরিশাল নগরীর টিবিসি মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, ফ্যামিলি কার্ডধারী প্রায় 90,000 এবং ডিলার সুযোগ সুবিধা অন্ধকারে। তারা বলেছেন যে 58,426টি ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে। নিয়ম ভেঙে একই পরিবারের একাধিক সদস্য এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কার্ডগুলোকে বাতিল তারা করেছেন। এই ছিল আমার কাছে সমকালের শেষ পাতা এবং প্রথম পাতা থেকে সবগুলো শিরোনাম। ধন্যবাদ রুনিকে। আজকের পত্রিকার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। আজকের পত্রিকার প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। লাল কালিতে যেটা লেখা হয়েছে, সংকট বাড়াচ্ছে অসাধু চক্র, বিনামূল্যে পাঠ্য বই। বাজারে বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই, চড়া দামে কিনছেন অভিভাবকরা। ঢাকা ও শেরপুরে 3 ট্রাক বই উদ্ধার, এখনও 54% বই বিতরণ সম্ভব হয়নি। বই না আসায় পড়াশোনায় ঢিমের তাল। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, 2024 সালে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত, যেমনটা সমকাল থেকে আমরা জানছিলাম। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্ব আরোপ ডক্টর ইউনূসের। দাভোস সম্মেলন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসায় আল গোর। ছাত্র সংসদ প্রশ্নে বিভক্তি স্পষ্ট, সংঘাতের আশঙ্কা। আদালতে হোঁচট খেল ডোনাল্ড ট্রাম্পের আদেশ, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। গোপন নথি প্রকাশের উদ্যোগ ডোনাল্ড ট্রাম্পের। কেনেডি লুথার কিং হত্যার প্রসঙ্গ। হাসপাতাল থেকে ছেলের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া, এমন শিরোনাম হয়েছে এখানে। ধরাছোঁয়ার বাইরে 600 পলাতক, 5 কারাগারে হামলা এবং ছাত্রদের নতুন দলের 100টির বেশি নাম জমা। বৈষম্য বিরোধী আন্দোলন। স্বল্প দীর্ঘমেয়াদী সুপারিশ বাছাই করছে 5 কমিশন। আমরা বসে সমন্বয় করার চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান হয় এবং নির্বাচনের পথে হাঁটতে পারি। শেষ পাতা চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। বৈষম্যমূলক সব আইন বদলে আসবে সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের। আবার দিদি ছাপা হচ্ছে এবং সেই সাথে 2 সমন্বয়কের উপর হামলা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তারা। নেতাকে ছাড়াতে থানায় হামলা করল ছাত্রদল এবং সীমান্তে সতর্কতা জারি বিএসএফের। বছরের শুরুতেই 4 বার কাঁপল বাংলাদেশ। সিলেট ও ঢাকায় ভূমিকম্প এবং স্থল মাইন বিস্ফোরণে আহত 3 বাংলাদেশি, 2 জনের পা বিচ্ছিন্ন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। ইত্তেফাক আসলে প্রথমে যেটাকে বড় করে শিরোনাম করেছে সচিত্র প্রতিবেদন তাদের, সেটা হচ্ছে 10ম গ্রেডের উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ।
রাজধানীর 432টি স্থান ছিনতাইয়ের হটস্পট, এটাকেও তারা আসলে করেছেন শিরোনাম, পড়ে দেখতে পারেন। এবং যদি আমি ডান দিকের কলমে চলে যাই, সেখানে যে খবরটা আছে সেটাতে তারা শিরোনাম করেছেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়, বলেছেন প্রধান উপদেষ্টা। এবং বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলেছেন বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম। যদি নিচের দিকে খবরে চোখ রাখি, সেখানে ডান দিকের কলামে যে খবরটি আছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বতন্ত্র, অন্যদের উপর নির্ভর করে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবরটি দেয়া হয়েছে। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, যে খবরটিকে আসলে প্রত্যেকটি পত্রিকায় তাদের শিরোনামে নিয়ে এসেছেন। রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে ও কুপিয়ে হত্যা, এটাকেও তারা করেছেন শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্দেশ অসাংবিধানিক, বলেছেন আদালত। যদি শেষের পাতায় চলে যাই, তার আগে প্রথম পাতার আরেকটি ছোট্ট শিরোনাম, সেটা হচ্ছে রেজওয়ানা হাসান, তিনি বলেছেন গণ অভ্যুত্থানের প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে ডক্টর আসিফ নজরুলের বরাত দিয়ে ছাপা হয়েছে গুজবে কান দেবেন না, আমরা সবাই ভালো আছি। এবং হাসনাত আবদুল্লাহর বরাত দিয়ে ছাপা হয়েছে, সেটা তিনি বলেছেন ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি পালিয়ে গেছি। এবং জামায়াতের আমির তিনি বলেছেন আমরা প্রতিহিংসার পক্ষে না, তবে খুনিদের মাফ নাই। এবং একইভাবে চরমোনাইয়ের পীর তিনি বলেছেন নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে। এবং মার্কিন কোম্পানির সাথে বৃহৎ এলএনজি চুক্তি, সেটা হচ্ছে বছরে 5 লাখ টন কিনবে বাংলাদেশ। এবং স্মৃতিতে ভাসে পড়ার টেবিলার ক্যাম্পাস, সেটা হচ্ছে হাসপাতালে পুনর্বাসন ক্যাটাগরি নিয়ে অসন্তোষ আহতরা, সেটাকেও তারা শিরোনাম করেছে। শেষ যে খবরটি পড়তে চাই সেটা হচ্ছে ইউনিসেফের জলবায়ু সংকটে দেশে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত। এটাকে আসলে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আসলে সমকালের শিরোনাম করেছে এবং ঠিক একইভাবে ইত্তেফাকও সেটাকে শিরোনাম করে নিয়ে এসেছে, কিন্তু সেখানে আসলে তথ্যটা আরেকটু বেশি পরিষ্কার হয়েছে যে সংকটটা আসলে জলবায়ুকে ঘিরে হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে, ডেইলি স্টার প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। 11 WB funded projects, World Bank funded projects মূলত, government set to repurpose $670 million loan, 500 million to be used as a budget support. Yunus foreign mechanism to ensure free polls, address WEF even WTO to support Bangladesh's LDC graduation. Laid off workers slide deep into uncertainty, 16 Beximco factories with no hope of getting job, many going back to their village homes. Will leave government if we decide to contest poll, Nahid tells BBC Bangla, says BNP Awami League speaking in similar tone. Businessman shot dead in Chattogram, BNP activists on FB Live says he was the actual target. BNP to continue pushing for government neutrality, rift with uprising leaders. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। ছাত্রদল leader held supporters attack police, stabbing off computer trader. Bahar, the patron of Kumilla's goons of cronies and crime. Sri Lanka revokes power purchase deal with Adani, graft allegation. US arrests, deports hundreds of migrants, says White House. Trump admin to appeal judge's decision on ending birthright citizenship. এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবের। আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তা থেকে আসলে দুটো শিরোনাম পড়তে চাই। প্রথম পাতায় তারা যেটাকে আসলে বড় করে শিরোনাম করেছে, সেটাতে তারা যেটা আসলে বলেছেন সেটা হচ্ছে মানব পাচার সিন্ডিকেট সব সরকারের আমলেই রেহাই পেয়ে যায়। এবং সেটাতে তারা ভেতরে অনেকগুলো তথ্য তারা দিয়ে দিয়েছেন। তারা বলেছেন অনেক ক্ষেত্রেই মানব পাচারের সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলো যোগসহযোগ মানে হয় না পাওয়া যায়। এবং তার পাশাপাশি তারা বলেছেন যে রিক্রুটিং এজেন্সির সংখ্যা এই মুহূর্তে 2022 এর অর্ধেকের বেশি, মানে 1031 অনুমোদন পেয়েছে আওয়ামী লীগের শেষ 4 বছরে।
এবং শেষের পাতায় যদি চলে যাই, সেখানে তারা আরেকটি বড় করে শিরোনাম করেছেন। সেখানে তারা বলেছেন পুলিশের বড় ইউনিটগুলোর অর্ধেকই গঠিত হয় আওয়ামী লীগের আমলে। মোটে ইউনিট হচ্ছে 183 এবং মূল অপারেশন ইউনিট হচ্ছে 13টি। এই ছিল মোটামুটি আসলে বণিক বার্তা থেকে যদি আমরা খবর দেখি সেই খবর, এবং অন্যান্য খবরের শিরোনামের মধ্যে প্রত্যেকটা পত্রিকাতে কিন্তু ঘুরে ফিরে কাছাকাছি ধরনের শিরোনামে কিন্তু উঠে এসেছে। একটা হচ্ছে যুবদলের নেতাকে ছিনিয়ে নেবার চেষ্টা করেছে 6 জন, এবং সমর্থকরা, হ্যাঁ কর্মী সমর্থক, এবং তাদের হয়েছে। উপর হামলা এবং মামলা দুটোই আসলে হয়েছে।